परिगेयना या कल्पिता श्रीमद्भागवतं प्रमाण ममालं प्रेम पुमर्तो महान् श्री चैतन्य महाप्रभु मतमिदं तत्रादरो नाहं परा तत्रादरो नाहं परा। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामोदाओ न गुरुग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुएव च प्रतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवं सरस्वतं वैशं ततो जयोमुदीरयताम्। तमाधिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतरं अपार संसार समुद्र सेतुं भजामि भागवत स्वारूपं। नमो महावदनाय कृष्ण प्रेमे पदायते कृष्णाय कृष्ण चैतन्ये नमने गौरतिष्ये नमो। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमो गोविंदाय नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव की जय पंचतत्व भगवान की जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय अकारण करुणा प्रलय गौरांग महाप्रभु की भक्ति देवी तुलसी महारानी की जय भागवत महापुराण की जगत गुरु शिल प्रभुपाद की जय पतासम गुरु महाराज की अनंत कोटि वैष्णव भक्त विंद की जय। आज के अनुष्ठान योगदान करे साधुगुरु वैष्णव भक्त विंद की निताय निताय गौर प्रेमानंदे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। प्रभुर नाम की जे प्रभुर बाड़ीते अनुष्ठान होच्छे अमल अमल प्रभु आमादेर कमल प्रभुर अपनी दादा ना भाई भाई कमल प्रभुर भाई सुंदर आयोजन करेছে আজকে। কালকে অক্ষয় তৃতীয়ার পালন হয়েছে আর বৈশাখ মাসের প্রায় সমাপ্তির দিকে। তো আজ পরম তিথিতে বৈষ্ণব সেবা, পরম সৌভাগ্য আপনাদের যে আজকের এই তিথিতে সবই বৈষ্ণবের আগমন হয়েছে আর ভাগবত কথার আয়োজন রেখেছেন। এমনিতেই বৈশাখ মাসে ভাগবত কথা শ্রবণ করার অন্যরকম কৃপা লাভ হয়। তো হরে কৃষ্ণ। কালকে কালকে আপনাদের কোথায় ক্লাস ছিল? সব গ্রামে ছিল। কালকে অক্ষয় তৃতীয়া প্লাস চন্দন যাত্রা আরম্ভ হয়েছে। তো আমি আপনাদেরকে বেসিক্যালি চন্দন যাত্রার বিষয়টা শ্রবণ করাবো। কালকে যে অক্ষয় তৃতীয়া গেছে, তো অনেকে আপনারা শুনেছেন, তার মধ্যে কালকে থেকে জগন্নাথ পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার রথ তৈরি কাজ, নির্মাণ কাজ আরম্ভ হয়েছে কাল থেকে। অনেক বিধি আপনারা কাল শুনেছেন, আমি প্রসঙ্গে যাচ্ছি না। তো কালকে থেকেই রথযাত্রাটা আরম্ভ, মানে রথের নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। বড় সুন্দর তিথি কালকে। কালকের দিনে যেখানে আপনাদের অনুষ্ঠান হয়েছে এবং যে প্রভু আয়োজন করেছে, ভগবান তাকে বিশেষ কৃপা প্রদান করবেন। তো আপনারা কালকে থেকে লাগাতার 21 দিন পর্যন্ত চন্দন যাত্রাটা চলে। তো চন্দন যাত্রা কেন মানানো হয়? তো গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে ভজন করতেন, বৃন্দাবনে ভজন করতেন। তো মাধবেন্দ্রপুরী তার নিত্য সেবা সম্পূর্ণ করে রাত্রিতে উনি শয়ন করছে, আর বাল গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্নতে জানাচ্ছে যে আমি অমুক জায়গাতে মাটির নিচে দাফনা আছি, আমার বড় কষ্ট হচ্ছে, সূর্যের তাপে গরমিতে, তুমি আমাকে উদ্ধারের কোনো ব্যবস্থা করো। আগের দিনে মেলছ মোগলদের শাসনকালে আমাদের অনেক মঠ মন্দির ভাঙা হয়েছে, আর তাদের অত্যাচারের কারণে অনেক ভক্ত সেবক মেলছেদের মোগলদের অত্যাচারে তারা এদিক ওদিক হয়ে গেছে। অনেক মঠ মন্দির ভাঙা হয়েছে, অনেক বিগ্রহ ভাঙা হয়েছে। আর সেই সময়তে বাল গোপালের বিগ্রহকে মাটির নিচে দফনানো হয়েছিল। সেই মাধবেন্দ্রপুরী ভগবানের পরম ভক্ত, তাকে ভগবান স্বপ্ন আদেশে বলছে যে আমাকে মাটির নিচ থেকে উদ্ধার করো। ভোর হতেই মাধবেন্দ্রপুরীর স্বপ্ন ভেঙে গেছে। মাধবেন্দ্রপুরী সকাল হতেই तमाम सारे ব্রজবাসীদেরকে সেই সন্দেশ জানিয়েছে। আর সবাই ব্রজ গোপেরা কোদাল तमाम सारे অস্ত্রশস্ত্র নিয়ে এসে মাটির নিচে খোদাই করে বাল গোপালকে উদ্ধার করেছে। বাল গোপালকে উদ্ধার করে গিরি গোবর্ধন পর্বতের উপরে সুন্দর গোপালের মন্দির নির্মাণ করেছেন। আর মাধবেন্দ্রপুরী সেই গোপালের পান প্রতিষ্ঠা অভিষেক ইত্যাদি করে ভগবানকে আবার ওখানে সুন্দরভাবে স্থাপিত করেছে। আর সেই দিন सारे के सारे ब्रजवासी काशी काशी रोटी अन्न सब्जी मिष्टान्न तमाम सारे भोग
ভগবানকে নিবেদন করেছে, যেন মনে হচ্ছে ওটা একটা অন্নকূট সেবার মতন। तमाम सारे ব্রজবাসী বাল গোপালের সেবা ইত্যাদি পুজো সম্পন্ন করে তাদের নিজের নিজের গৃহে চলে গেছে। মাধবেন্দ্র পুরীকে ভগবান গোপাল আবার স্বপ্ন আদেশে জানাচ্ছে যে হে মাধবেন্দ্র পুরী, আমি দীর্ঘদিন মাটির নিচে দাফনের কারণে আমার শরীর পুরো জ্বালা পোড়া করছে। আমার শরীরে সবসময় যেন জ্বালা পোড়া, সূর্যের তাপের প্রহরে আমার শরীর সর্বদাই জ্বলে যাচ্ছে। তার জন্য তুমি আমার শরীরকে শীতলতা প্রদান করার জন্য তুমি জগন্নাথ পুরী চলে যাবে, বালেশ্বর জেলাতে রমনাইতে ওখানে অবস্থান করে ওখান থেকে মলয়জ চন্দন এনে আমার দেহতে লেপন করবে, তবেই আমার দেহটা শীতল হবে। পরের দিন মাধবেন্দ্র পুরী তার যেসব সেবকেরা ছিল ভক্তবিন্দুকে গোপালের সেবার দায়িত্ব প্রদান করে মাধবেন্দ্রপুর পরের দিন জগন্নাথ পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বালেশ্বর জেলা রেমনায় ওখানে গিয়ে তিনি অবস্থান করতে আরম্ভ করলেন। কোথায়? ওখানে গোপীনাথের মন্দির যেখানে, সেখানে উনি উপস্থিত হলেন। ওখানে উপস্থিত হয়ে গোপীনাথের সেবার যে তারিকাগুলো, খুব ঢং করে সেবা হচ্ছে, পুরো সাজগোজ করে। তো মাধবেন্দ্র পুরী দেখছে যে ওখানে গোপীনাথকে খুব সাজগোজ করে মালসাতে ক্ষীরের ভোগ লাগানো হয়। মাধবেন্দ্র পুরী সেই ক্ষীরের ভোগ লাগানো দৃশ্যটাকে দর্শন করছে আর মনে মনে ভাবছে, আমি যদি এক বুঁদ এই ক্ষীরের প্রসাদ যদি পেতাম, তাহলে আমি স্বাদটা অনুভব করতে পারতাম, আমি গোপালকে এইভাবে সেবা দিতাম। তো মনে মনে মাধবেন্দ্র পুরী সংকল্প করলেন যে আটটা মালসাতে করে গোপীনাথকে ওখানে ভোগ লাগানো হয়। আর ওখানে যে সেবাতে যুক্ত ছিলেন বাবাজি, ওনাকে ওই অক্ষয় তৃতীয়ার দিনেই গিরি গোবর্ধন পর্বতের তলেটিতে এক সন্ত বাস করতেন। তো ওই বাবাজিকে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য প্রায়ই নিমন্ত্রণ পাঠাতেন। সময়ের অভাবের কারণে বাবাজি আসতে পারতেন না, কিন্তু ওনাকে কালকের দিন মানে অক্ষয় তৃতীয়ার দিনে আসার জন্য অনুরোধ করেছেন, বাবা একবার আপনি আমাদের এখানে আসুন, আপনাকে আমরা সেবা দিয়ে আমাদের জীবনকে ধন্য করি। অনেক নৌতা পাঠানোর পরে উনি সেই দিন বৃন্দাবনে গেছেন আর বৈষ্ণব সেবাতে অংশগ্রহণ করেছেন। রাত্রের সময়তে সব মন্দিরে সেবা পুজো হয়ে গেছে, বাবাজিরা প্রসাদ গ্রহণ করে সন্তরা নিজের নিজের কুটিরে যাচ্ছে। সেই সময়তে এক সাদা রঙের কুকুর সন্তর চারি ওর ঘুরছে, চরণ ধরে চির কাটছে। তো সন্ত মহারাজ বারবার ওকে জিজ্ঞাসা করছে, কে তুমি, আর কেন এইভাবে বৃন্দাবনে এই পরিসরে তুমি বিচরণ করছো? কোনো সময় ছাওয়া রূপে, কোনো সময় সাদা রঙের কুকুর রূপে, তোমার এইরকম দুর্দশা কেন? বলো, বাবাজি আমি 4 দিন ধরে কোনো প্রসাদ গ্রহণ করতে পারিনি, আজ আপনি এসেছেন, আপনার হাতে প্রসাদ গ্রহণ করে আমি আমার জীবনকে ধন্য করলাম। তো সন্ত জিজ্ঞাসা করে, তোমার এরকম দুর্দশা কেন? তখন বলছে, বাবাজি আমি এই বৃন্দাবনে এক মন্দিরের পূজারী ছিলাম। যখন আমি ভগবানের ভোগ নিবেদন করতে গেলাম মন্দিরে, ভোগ নিবেদন করার সময় সেই ভোগের প্রতি আমার লোভ হয়ে যায়। অনেক প্রকারের মিষ্টান্ন ব্যঞ্জন ছিল, যখন আমি ভগবানকে ভোগ অর্পণ করছিলাম, নিবেদন করছিলাম, সে সময়তে মিষ্টান্নের প্রতি আমার দৃষ্টি পড়ে আর সেই মিষ্টান্নের প্রতি আমার লোভ হয়ে যায়। আর লোভ হয়ে যাওয়ার কারণে প্রসাদ গ্রহণ করার 2 দিন পরেই আমার মৃত্যু হয়ে যায়। আর মৃত্যু হওয়ার কারণে আমি ব্রজ বৃন্দাবনে পেত আত্মারূপে দেহ পেয়ে পেদ জনিত আমি ভ্রমণ করে বেড়াচ্ছি, আমার আত্মার কোনো শান্তি লাভ হচ্ছে না। তখন সন্ত বাবাজি জিজ্ঞাসা করছে সন্ত মহারাজ যে, আচ্ছা আপনি তো পেদ জনিত পুরো বৃন্দাবনে ভ্রমণ করছেন, তাহলে নিশ্চয়ই আপনি কৃষ্ণকে দর্শন করতে পারেন। বলছে, দেখুন আপনাদের মতন আমরা ভগবানকে অতটা দর্শন করতে পারি না, আপনারা সন্ত, আপনারা ভগবানের পরম ভক্ত, আপনারা ইত্র তিত্র সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন,
আমরা সেটা পারি না। কিন্তু হ্যাঁ, ভগবানকে দর্শন কিভাবে আপনি পাবেন সেটা আপনাকে আমি বলে দিতে পারি। প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে গোচরণ সেরে গোধূলি লগ্নে নিজের নিজের গৃহে ফিরে যায়। শেষ যে বালক যায় সেটা হচ্ছে কৃষ্ণ। তা আপনি যদি দর্শন করতে চান তাহলে ওই বনে গিয়ে আপনি ইন্তজার করতে পারেন। ভগবান প্রত্যেক দিন সখাদের সাথে গোচরণ করে গোধূলি লগ্নে তার গোমাতাদেরকে নিয়ে গিরে ফিরে যায়। সন্ত মহারাজ ওনার কর্ণের যখনই কথাটা শুনেছে তখন ভোর রাত্রিতে ওই জঙ্গলে গিয়ে অপেক্ষা করতে আরম্ভ করেছে। রাত শেষ হবে, পরের দিন সকাল হবে, সারা দিন যাবে, তারপরে সন্ধে হবে, তখন কৃষ্ণের দর্শন হবে। এটা হচ্ছে বৈরাগ্য সাধনা, যে এই ভগবানকে আমি এই নেত্র দিয়ে দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হবে। এই সোনাহারা মকা সুবর্ণ সুযোগ যদি আমার হাতছাড়া হয়ে যায় আর গোবিন্দকে আমি দর্শন করতে পারবো না। ঠিক যখন সন্ধে হয়েছে সব রাখাল বালকরা তাদের নিজের নিজের গৌমাতাকে নিয়ে নিজের নিজের গৃহে যাচ্ছে আর চোখ মেলে বসে আছে কখন কৃষ্ণের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। দেখছে বাবাজি সন্ত মহারাজ ঠিক লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ আসছে গৃহের দিকে। তো সন্ত মহারাজ গিয়ে গোবিন্দের চরণ দুটোকে ধরেছে। রাখাল বালকের রূপ ধরে যাচ্ছে, আগেই তো সে প্রেতাত্মা বলে দিয়েছে শেষে যেটা যাবে সেটাই কিন্তু কৃষ্ণ। ও ডাইরেক্ট চরণ ধরে হাও হাও করে কাঁদতে লেগেছে। আর ভগবান শ্রী গোপাল বলছেন, আরে আপনার খিদে পেয়েছে, আপনার পিপাসা লেগেছে, চলুন আমার গৃহে, আমার মা অনেক নাড়ু বানিয়ে রেখেছে, আমাদের গৃহে অনেক প্রসাদ আছে, আপনাকে দিয়ে দেবো। তখন সন্ত মহারাজ বলছে, না না বাবা, আমার কোনো খিদে লাগেনি, আমার কোনো প্যাস লাগেনি, আমি তো স্রেফ তোমাকে আপনাকে দর্শন করতে চাই প্রভু, একবার আপনার স্বরূপকে আমি দর্শন করতে চাই। তখন ভগবান বলছে, আরে তুমি কি বলছো, আমি কোনো ভগবান ভগবান নই, আমি তো রাখাল বালক, আমার গোমাতা কোথাও গুম হয়ে গেছিল, আমি খুঁজতে খুঁজতে তার জন্য দেরি হয়ে গেল, আর আমার সখীরা ও যারা সাথীদার তারা আগে আগে চলে গেল, আর আমি গোমাতা খোঁজার কারণে আমার দেরি হয়ে গেল বলে আমি পিছিয়ে পড়ে গেছি, এছাড়া আমি কোনো ভগবান ভগবান নই। সন্ত মহারাজ বলছে, প্রভু এই দাসের প্রতি একবার কৃপা করেন, আমি আপনার স্বরূপকে দর্শন করতে চাই। যতক্ষণ আপনি দর্শন প্রদান না করবেন ততক্ষণ কিন্তু আমি আপনার চরণটা ছাড়ব না। হাও হাও করে কান্না করে যাচ্ছে, নয়ন দিয়ে অশ্রুপাত হচ্ছে, আর সেই অশ্রু গোবিন্দের চরণকে ভিগিয়ে দিচ্ছে। যখন ভগবান বুঝতে পারলো এ নাছাড় বান্দা হয়ে গেছে, আমি যে দর্শন প্রদান না করি আমার চরণকে ছাড়বে না, তখন ভগবান তার স্বরূপকে দর্শন করালেন। আর সেই সন্ত মহারাজ ভগবানের স্বরূপকে দর্শন করে আরোই যেন কান্নায় ভেঙে পড়লেন। ভগবানের স্বরূপকে দর্শন করার পরে ভগবান সে সন্তকে বলছে, এবার তো তুমি খুশি হয়েছ, এখন ছাড়ো আমার চরণ। তখন সন্ত মহারাজ বলছে, প্রভু আমার এক অন্তিম প্রার্থনা, অন্তিম অভিলাষ, যে আমি আপনাকে দেখে যুগল রূপে দর্শন করতে চাই। এতক্ষণ তো আপনাকে স্রেফ আকেলা দর্শন করলাম, কিন্তু যুগলে একবার দর্শন করতে চাই, রাধারানীকে সাথে নিয়ে দর্শন করতে চাই। ভগবান বলছে, আবার কেন, আমার তো স্বরূপ দর্শন হয়ে গেল। বলছে, না প্রভু, যুগল দর্শন এই নেত্রটি যদি আমার হয়ে যায় তা আমি জীবনটাকে সফল বলে মনে করব। ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য যুগলে সন্তকে দর্শন প্রদান করে দিলেন। যখন যুগল দর্শন হলো তখন সন্ত মনে মনে ভাবলো যে আমার জীবনটা পুরো সফল হয়ে গেল। এই জড়দেহে এই মত্তলকে জীবন ধারণ মনুষ্য জীবন প্রাপ্ত করে এই নেত্র দ্বারা রাধা যুগলকে দর্শন করা মানে জিতা জাগতা গোলকধাম প্রাপ্ত হয়ে যাওয়া। ভগবান বলছে কোনো বরদান চাহো। তখন সন্ত মহারাজ বলছে, হে প্রভু, যে নেত্র দিয়ে একবার আপনার স্বরূপকে দর্শন হয়ে যায়, একবার যুগলের দর্শন হয়ে যায়, সেই ভক্তের আর কোনো অভিলাষা তার হৃদয়ে থাকতেই পারে না। আমার কোনো আর চাহাত নেই, এই দর্শন আমার হৃদয়ে একবার অন্তিম ইচ্ছা ছিল যে ভগবানকে যে দর্শন করতে পারি। ভগবান আশীর্বাদ প্রদান করে ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। সেই সন্ত মহারাজ সিধা ফিরে চলেন পরের দিন কোথায় না, তো বালেশ্বর জেলা
রেমুনাইতে, যেখানে গোপীনাথের মন্দির। দায়িত্ব দিয়ে গেছিল কিছুদিনের জন্য মাধবেন্দ্র পুরীকে। যখন ওখানে ফিরে এলেন বাবাজি, সেই সন্ত মহারাজ 2 দিন পরেই দেহ রেখে দিলেন। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে যে এত সুন্দর গোপীনাথের সেবা, এত সুন্দর ক্ষীরের ভোগ লাগে, আমার অভিলাষ এক কণা যদি প্রসাদ আমি গ্রহণ করতে পেতাম তাহলে আমি আমার গোপালকে সুন্দরভাবে ক্ষীরের ভোগ অর্পণ করতাম। এই অভিলাষ করতে করতে ওখান থেকে উনি চলে গেলেন। খোলা বাজারে গিয়ে শয়ন করছে। বাজার রাত্রের সময় বন্ধ হয়ে গেছে, এক বৃক্ষের নিচে মাধবেন্দ্র পুরী শয়ন করছে। আর সেই গোপীনাথ মন্দিরের পূজারী গোপীনাথকে 8 মালসাতে ক্ষীরের ভোগ অর্পণ করেছে। মাধবেন্দ্র পুরী তার পরম ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান 8 মালসা থেকে একটা মালসাকে লুকিয়ে রেখেছে আঁচলের নিচে। আর পূজারী 7টা মালসাকে নিয়ে চলে গেছে। পূজারী বুঝতেই পারেনি। পূজারী যখন রাত্রে শয়ন করছে, ভগবান গোপীনাথ তাকে রাত্রে স্বপ্ন দিচ্ছে, তুমি তো আমাকে ভোগ অর্পণ করেছো 8টা মালসাতে, তুমি তো 7টাই মালসা নিয়ে গেছো, কিন্তু আরেকটা মালসা যে আমি লুকিয়ে রেখেছি তুমি সেটা জানো? সেটা আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরীকে গিয়ে প্রসাদটা দাও। সে বিনা আহারে বৃক্ষের নিচে পড়ে পড়ে আমার জন্য কান্না করছে, কেবল ক্ষীরের প্রসাদের জন্য। পূজারী রাত্রিবেলা আধা রাত্রিতে ভগবানের কপাট খুলে দেখছে তো ঠিক ভগবানের আঁচলের নিচে সেই মালসার ভোগ লুকানো আছে। আর সেই মালসার ভোগটা পূজারে নিয়ে খোলা বাজারের মধ্যে গিয়ে ডাক মারছে, কে আছো মাধবেন্দ্র পুরী? কে মাধবেন্দ্র পুরী যার জন্য আজ ভগবান গোপীনাথকে ক্ষীর চুরি করতে হলো? তখন মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, এই খোলা বাজারে এই বৃক্ষের নিচেতে একমাত্র আমি শয়ন করে আছি, আর আমার নাম ধরেই রাখছে মাধবেন্দ্র পুরী, আমি ছাড়া তো দ্বিতীয় আর এখানে কেউ নেই। তখন মাধবেন্দ্র পুরী নিজ থেকে জেগে বলছে, প্রভু আমি সেই দাস, আমারই নাম মাধবেন্দ্র পুরী। বলছে আপনার জন্য আজ ভগবানকে ক্ষীর চুরি করতে হলো। আপনি অভিলাষ করেছিলেন প্রসাদের, এই যে এক মালসায় করে ক্ষীরটা মাধবেন্দ্র পুরীর হাতে দিলেন। মাধবেন্দ্র পুরী আনন্দের সহিত ভগবানের ভাব দেখছে যে এক ভক্তের জন্য ভগবানকে ক্ষীর চুরি করে তার আঁচলের নিচে রাখতে হলো। এ হচ্ছে করুণার সিন্ধু ভগবান, দয়াময়। মাধবেন্দ্র চোখ দিয়ে অশ্রুজ জল ছল ছল করে ঝরছে যে প্রভু তুমি আমার জন্য ক্ষীর চুরি করলে। সেদিন থেকে গোপীনাথের নাম পড়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ। মাধবেন্দ্র পুরী সেই ক্ষীরকে ভক্ষণ করলেন আনন্দের সহিত, এবং কি সেই মালসাটা পর্যন্ত ভক্ষণ করে নিলে যে আমার প্রভু আমার জন্য এই মালসা চুরি করে রেখেছে, এত সুন্দর সোনহারার সুযোগ জীবনে আর আমার আসবে না। পুরো মাধবেন্দ্র পুরী ক্ষীরটা গ্রহণ করলেন। মাধবেন্দ্র পুরী রাত্রিতে মনে মনে ভাবছে, আমাকে এই স্থান পরিত্যাগ করে চলে যেতে হবে। যদি আমি না যাই সারা এরিয়ার লোক সকালবেলাতে আমার কাছে চলে আসবে যেই সেই মাধবেন্দ্র পুরী, আর এর জন্যই গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। আমার নাম যশ প্রতিষ্ঠা মান সম্মান বাড়তে আরম্ভ হয়ে যাবে, আর যদি সম্মান যশ বাড়তে আরম্ভ হয়ে যায় ভগবানের চরণ থেকে আমার ভক্তিটা ধীরে ধীরে ক্ষীণ হতে আরম্ভ হয়ে যাবে। মাধবেন্দ্র পুরী রাত্রিতেই ওই স্থানকে পরিত্যাগ করে অন্যথা যেতে আরম্ভ করলেন। এদিকে গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন আদেশে জানাচ্ছে যে হে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীর যা ভাব, গোপাল তো মানে ভগবান তো দর্শন করছেই। তখন ভগবান গোপাল বলছে, মাধবেন্দ্র পুরী মলয়জ চন্দন দিয়ে তুমি গোপীনাথের সেবা করো, আর গোপীনাথের সেবা করলেই আমি তৃপ্ত হয়ে যাব, আর আমার সেবা করা তোমার সম্পন্ন হয়ে যাবে। তুমি ওখানেই কিছুদিন 21 দিন যেটা আমরা পালন করি, তুমি ওখানেই গোপীনাথের সেবা করো, আর মলয়জ চন্দন দিয়ে গোপীনাথকে সুন্দরভাবে সাজাও। সেদিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা প্রথা সারে ব্রজ বৃন্দাবন থেকে পুরো আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে যত সব মন্দির মঠ মন্দির আছে আমরা চন্দন যাত্রাটাকে সুন্দরভাবে পালন করি। দেখেন ভগবানের জ্যোতি। হরে কৃষ্ণ।
আমরা যদি প্রকৃত ভক্তি করি তাহলে ভগবান আমাদের মনের কথা সব সময় পূর্ণ করবেন। যদি আমরা প্রকৃত ভক্তি করি, তার জন্য ভক্তির মধ্যে যদি কোনো ছল কপটি আনি, তাহলে কিন্তু সেখানে তাকে ভক্ত বলে গণ্য করা হবে না। যখন আমরা প্রতিকূলকে পরিত্যাগ করে অনুকূল পরিবেশে প্রবেশ করেছি ভগবানের ভজন ভক্তি করার জন্য, তো আমাদের মন, আমাদের সংকল্প সর্বদাই থাকবে যে কি করে আমরা ভগবানকে প্রসন্নতা করব, ভগবানকে কিভাবে সুখ দেব এবং ভগবান কিভাবে আনন্দ প্রদান করব। এটাই হচ্ছে আমাদের ভক্তদের লক্ষ্য থাকবে, আর এটাই আমাদের করতে হবে। ওইটা হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো একটা